আপনারা একটি টপ নিউজ বিডির একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে এক হস্তিনী নারী তারপর পরাকিয়া সঙ্গীর সাথে হোটেলে ধরা খেয়েছে। তার স্বামী প্রবাসে ছিল, স্বামী আসার পরও সেই কাজ করতেছিল। স্বামী তার বিভিন্ন লোকজন লাগিয়ে তাকে আজকে হোটেলে আটক করে এবং বিচার হচ্ছে। ভিডিওটি ভালোভাবে দেখুন। এখানে পরকীয়া যে প্রেমিক, সেই প্রেমিকের সাথে স্ত্রী তিনি একজন প্রবাসী। আপনি কোন দেশে থাকেন? আমি কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী। কত বছর আছেন? আমি 12 বছর কুয়েতে। 12 বছর। আপনার 12 বছর আছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুজন। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে হয়েছে আজকে প্রায় 12 বছর। 12 বছর। আপনি কিভাবে? 2016 সালে বিয়ে হয়েছে। 2016 থেকে এখন কত? 10 বছর। হ্যাঁ, 10 বছর চলে। 10 বছর চলে। আপনার দুইটা ছেলে? দুইটা। হ্যাঁ, দুইটা ছেলে, শাকিউল আর সামিউল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেহের স্টেশন বাদিয়া কাজী বাড়ি। আপনি বিয়ে করছেন কোথায়? বিয়ে করছি সেঙ্গাসল কাজী সেঙ্গাসল মিজি বাড়ি। সেঙ্গাসল মিজি। আমার শ্বশুরের নাম কবির আহমেদ, আমার শাশুড়ির নাম শাহনাজ বেগম, ওয়াইফের নাম মিস নাসরিন আক্তার প্রিয়া। আমার বিল্ডিং দিয়ে মনে করেন না এখনো পড়ে রয়েছে। আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো তো। আমার বিল্ডিং এর কাজ অবশিষ্ট রয়ে গেছে। আমার বিল্ডিং এর কাজ অবশিষ্ট রয়ে গেছে। ওয়াইফের ছেলের সাথে বড় বিয়ে করছে। আমার ওখানে কাজ নিয়েছে। আমার ঘরে তেমন কোনো যাবতীয় জিনিস নাই, সে নিয়ে গেছে সব। বিয়ে হয়ে সমস্যা বাই করেছে। আজকে আপনি হাতে নাতে ধরছেন। আমি হাতে নাতে ধরছি তারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরকীয়া নাম হচ্ছে প্রিয়া। আমি বিচার চাই, আমি ব্যবস্থা চাই। হাতে নাতে ধরছি। এই যে পরকীয়া মহিলা, এর নাম হচ্ছে প্রিয়া। 10 বছর যাবত প্রবাসী। উনি কিন্তু তাকে ধরতে পারেনি। আজকে কিন্তু পূর্ব বারাতে হাতে নাতে ধরা হয়েছে। আপনি কিভাবে আপনার স্বামী ছাড়া আপনি এখানে পরকীয়া প্রেমিকের সাথে আসছেন? হ্যাঁ, তাহলে আপনার স্বামীকে ওই ছেলে? আচ্ছা, সত্য বলেন। আপনি সত্যটা বলেন। আপনি সত্যটা বলেন। আপনি সত্যটা বলেন। আপনি সত্যটা বলেন। এই কে কথা বলেন না? বলেন, আপনি সত্যটা বলেন। আপনি আর আপনার স্কেপটা খুলেন। উনি তো জানেন না যে আপনি স্কেপ খুলে কথা বলেন। হ্যাঁ, স্কেপ খুলে কথা বলেন। আপনি যদি সরাসরি কথা বলেন, আপনি আবার স্কেপ খুলে কথা বলেন। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি নাম বলবেন তো? কি আপনার নাম কি বলবেন তো? হ্যাঁ, প্রিয়া। আপনার বাবার নাম কি? হ্যাঁ, কবির আহমেদ। আপনার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, সেঙ্গাসল। আচ্ছা, আপনার সাথে কিভাবে মনে করে দূরত্ব, সমস্যা কোথায়? আমি আপনাকে বলি, হ্যাঁ, উনি বিদেশে আসার আমার দুটো সন্তান। আমি তো একটা মিথ্যা কথা যদি বলে থাকি, উনি তো মিথ্যা কথা বলতে হবে না। আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে বলি। আরে আপনি স্কেপ খোলেন, স্কেপ খুলে কথা বলেন। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি কথাটা বলেন, তাহলে আপনি এই যে রাস্তাতে যে সিনকিট করলেন, আপনার স্বামীকে আপনি মারলেন, আপনার প্রেমিক মারলেন। না, আপনি মিথ্যা কথা মন করা, আপনি আপনার বিউর জন্য আপনি না, আপনি বিয়ের জন্য না, আপনি তো এটা বলছেন। এই এখানে কি ওনাকে ধরা হয়েছে হাতে নাতে? এখানে কি হাতে নাতে মহিলাকে ধরা হয়েছে? হ্যাঁ, আজকে কিভাবে হাতে নাতে এখানে আটক করলেন? এদেরকে আমি কাকতালীয়ভাবে আমি আমার মেয়ের স্ত্রী থেকে আমি প্রেমিক, এই প্রেমিকার নাম কি? প্রেমিকার নাম কি? প্রেমিকের নাম হলো তুহিন। 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 এর বাড়ি জমুতলায়। ঠিক আছে? তুহিনের সাথে আমি মেয়ের স্টেশন আমার ক্রস করছে। ক্রস করার পরে আমি চিএনজিটা পিছে পিছে ফলো করে এখানে আসছি আজিমগঞ্জ ব্রিজের গোয়ায়। ব্রিজের গোয়ায় আমি সিএনজি থেকে নামিয়ে তারে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরে আমি তারে নিয়ে আসছি। সে কিন্তু আমার সাথে চলে আসছে। পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক তুহিন সে আমার পিছন পিছনে আসে আমারে অকথ্যভাবে মারছে। আমার রাস্তার মধ্যে ফলাই দেখেন আমার এই দেখেন আমার হাতের অবস্থা। এখানে কমিশনার সাক্ষী উপস্থিত সাক্ষী আমার ইচ্ছা মতো মারছে। ঠিক আছে, আমার একটা লোক ধরিয়ে এলেছে, তার কারণে আমি শোয়ার মধ্যে ইচ্ছা মতো আমার। আপনি কিভাবে জানেন যে আজকে প্রেমিকের সাথে সে? আমি জানি না, আমি কাকতালীয়ভাবে তাদেরকে পাইছি। গতকালকে আমার সাথে সকালবেলা কথা হয়েছে। সে আপনি কবে প্রবাস থেকে আসছেন? কবে? আমি গত 6 মাস আগে আসছি। 6 মাস আগে আসছেন? আপনি কি একসাথে আপনার সংসার করতেছেন? হ্যাঁ, আমার সাথে আমি আসার পর থেকে আমার সাথে সে আসছে প্রায় 5-7 দিন আমার কাছে প্রথমে আসছে। আসার পরবর্তীতে এর সাথে আমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার শ্বশুর বাড়িতে সে, ঠিক আছে, সে শ্বশুর বাড়িতে থাকে, আমার প্রত্যেকদিন খাবার পাঠায়। ঠিক আছে,
আমি যাও আশা করি, কিন্তু এর মাঝে এ আমার ডিভোর্স দিতে চায়, ঠিক আছে, ওর সাথে সম্পর্ক এটা বহুত। এই 6 মাসের মধ্যে এর সাথে আমার সাথে আরো একদিন দোয়া ভাঙা, এরা আইদিন 6 মাসের মধ্যে আপনারা একসাথে থাকেন না? না, হে আমার কাছে থাকে না, আমি একা থাকি আমার ঘরে, আমার বিল্ডিং এ। হ্যাঁ? আমি তার জন্য 16 লক্ষ টাকা দামের একটা আরে সে বিক্রি করছি। তারা ঋণগ্রস্ত, আমি ঋণগ্রস্ত ছিলাম তাদের কাছে। এই ঋণ পরিশোধ করার পরে সে বলছে চলে আসবে, কিন্তু সে আসে নাই। আমি প্রায় 4.5 লক্ষ টাকা তাদেরকে দিচ্ছি। সে সব মিথ্যা কথা হ্যাঁ, বলতেছে। তারপরে আপনার সাথে কি তার সাথে এখন কোনো ডিভোর্স হয়েছে? না, কোনো ডিভোর্স আমার কাছে হয় নাই। আচ্ছা। গত 1 সপ্তাহ আগে সে আমি আপনার গত 1 সপ্তাহ আগে সে আমার কাছে আইসা রাত্রে জামিন করছে। এই, একদিন মিথ্যা কথার কোনো আশ্রয় নাই, আবার আমার উপরে আল্লাহ আছে। এটা কেউ জানে? এটা আমার সাথে তার সাথে দেখেন, প্রত্যেকটা মিনিটের কল, প্রত্যেকটা স্ট্যাটাস দেখেন, তার সাথে আমার সাথে ফোনে যদি কোনো যোগাযোগ না থাকে, কোনো ইয়া না থাকে, দেখেন, এই দেখেন, আমি আরো কয়টা কথা ছিল এই দেখেন, আপনার টাকা পয়সা কিছু নিছে? এই দেখেন, এই দেখেন, এই তার ফোন স্টোরি দেখেন, এই দেখেন। আচ্ছা, আপনার কি কোনো টাকা? এটা রাখেন। এই দেখেন, সে আমাকে কল দিছে কিনা দেখেন, এই দেখেন, দেখেন, আপনার কোনো টাকা পয়সা নিছে কি? আপনার কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়ে সেই আমার চলে গেছে কি? শুনেন, আমি বলি, আমি কুয়েত প্রবাসী, আমি ব্যবসা করি, আমার 3 ভাই আমরা প্রবাসে থাকি, আমার মিথ্যা মামা কথা বলে সরকার- আর ফোন থেকে থাকবি। মোট 17 জন থাকে, আমরা প্রবাসী ব্যবসা করি। আমার ব্যবসায়িক সুবাদে তার কাছে আমি আমার ব্যাংক হিসাবে আমি প্রায় 20 টাকার উপরে দিছি। কিভাবে সম্পর্ক? আজকে কেন এই যে স্বামী, এই মহিলার স্বামী, আপনার নাম কি? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, উনি একজন কুয়েত প্রবাসী। উনি কিভাবে তোমাদেরকে আটক করছে? কেন আটক করছে বলো? হ্যাঁ? কার স্বামী? ওর তো স্বামী। হ্যাঁ? তোমার সাথে এই মহিলার সাথে সম্পর্ক কিভাবে সেটা? কত বছর যাবত? কত বছর যাবত সম্পর্ক? কত বছর যাবত সম্পর্ক? আমি না বাচ্চাকে বউ কেন রে তুই যে বললি কত বছর যাবত সম্পর্ক? কথা বলো। তুমি কিছুক্ষণ আগে ভিডিওতে বলছো তোমার সাথে তার সাথে 4-5 বছর যাবত সম্পর্ক। কত বছর যাবত সম্পর্ক? 5 বছর। তো 5 বছর যাবত সম্পর্ক হলে তোমার প্রতি মাসে কয়বার দেখা করতো ওর সাথে? তুমি তো বললে যে প্রতি মাসে 1-2 বার করে দেখা করো। এমন তো কোনো না যে আমি তার সাথে এমন না এমনিতে দেখা হইতো প্রতি মাসে, যেহেতু প্রেমিক। এভাবে আসছি যে এরকম ডিসটেন্স করার জন্য এরকম আসলে এই তো প্রতি মাসে 1-2 বার আসা হইতো, ঠিক আছে? আর তো এখন তো আপনি কি জানেন এটার বিষয়ে একটু বলেন তো? উনি কি জিজ্ঞেস করতেন? হ্যাঁ? এই প্রথম স্বামী হলো এই ছেলে। আপনি- এই ছেলে আমার আপন ভাতিজা, এলাকার যে খোঁজ খবর নিতে পারে। এই মেয়ের মাসে লাগে 1 লাখ টাকা, 1 লাখ টাকা সাগুন। আমি চ্যালেঞ্জ দিলাম, এই জায়গা বিক্রি করছে কিছুদিন আগে বিদেশ থেকে আসে 16 লাখ টাকা। টাকা কই? টাকা কি করছে? এই গাড়িটা কিস্তি দিয়ে দিছে, যে গাড়িটা চালাইছে, এটা জীবনটা শেষ। কত বিষ খাবাই তারা মারিয়ে লয় না ভালো। জীবনটা শেষ করছে কে? এই খোলার কারণে কোথায় ধরা খাইছে কোথায়? ধরা খাইছে কোথায়? এর বাড়ি তো ধরছে, এই এলাকার অনেক দরকার কারণে বহুত কিছু নিয়ে দিবে না। তাই? এই বড় কারণ। এটা মানে না, এটা তো ভালো ওর জায়গায় অন্য বলেন না মারিয়ে দিল। যে আমার যে বাসা ধরছে এটার প্রতি দিতে আচ্ছা, পারে এখন আসার মধ্যে পর্যন্ত ধরছে, এই যে এখানে সিনকেটে বিল্ডিং ভাঙচুর করে বলে চলে গেছে। কিন্তু মানুষ করছে আপনার তো আপনাদের একটা বিয়ে করছে আচ্ছা, এখন তা তুমি কোনাকে চিনো? আমি ওনার চিনি না হ্যাঁ? ওনার চিনি এখন চিনো না? আমি ওনার চিনি না ওনার বল মানে আমার চিনি ভালো করে হ্যাঁ? প্রথম যদি মায়ের খেয়েছি, তখন চিনতি। আপনি কি আমি কে? তখন চিনতি তুই। তো সেরাতে গোলা বসকা না দেখে তার জীবনে তো শেষ দিতে আমার এখানে কথা নাই কাকা দুই মাস ছেলে এত বড় বড় দর্শক, আপনারা দেখছেন 2 সন্তানের জননীর সাথে পরকীয়া প্রেমিক। এই পরকীয়া প্রেমিক 2 সন্তানের একজন এই জননী, এই যে এই মহিলা, উনি বলছে আপনার কত টাকা নিয়ে সে মনে করে চলে গেছে? প্রায় 20 টাকার উপরে। 20 টাকার উপরে। এই পর্যন্ত এই মহিলার সাথে এই ছেলের সাথে কতবার আটক হয়েছে? আমার সাথে আটক হয়েছে 3 বার। আমার হাতে নাতে আটক করছি। আপনার হাতে নাতে? আমার চাচা দীর্ঘদিন আমার চাচা দর্শক, আমরা কথা বলবো যে এই আমার চাচা কয়েকবার শরীফুল্লাহ দরবার করছে। এই হলো তার ওনার ভাই, ওনার